ইতালিয়ান রজনীগন্ধা আর মাটি ভেজা, বেশি পানি দিতেও হবে না, কারণ ভয় লাগতেছে যদি ভেঙে যায়। আস্তে আস্তে মাটিগুলো, ফুল গাছটা এখনই হেলে যাচ্ছে। এটা হচ্ছে ইতালিয়ান রজনীগন্ধা, কি যে সুন্দর ঘ্রাণ, যা বলার মতন না। তো এই রজনীগন্ধাটা ব্রিয়ানার পাপা আমাকে কিনে দিয়েছে। এটার আমি এখন হচ্ছে টপ চেঞ্জ করব। একদম নিচে হচ্ছে পেঁয়াজের মতন লাগতেছে, তাই না? তো রজনীগন্ধাটা আমি ড্রয়িং রুমে রেখে দিয়েছিলাম, এখন চেঞ্জ করে দিব টপটা। এত সুন্দর গ্রান, পুরো আমার ড্রয়িং রুমটা একদম গ্রানে ভরে গেছে। তো এখন চিন্তা করলাম যে টপটা চেঞ্জ করে দিই। এই টপটা অনেক ছোট, এখানে 3টা গাছ আছে। টপটা থেকে গাছটা বের করে দিয়ে দিব আস্তে করে। ফুল গাছটা এখনই হেলে যাচ্ছে। এখন আমার সব সাইড থেকে আস্তে আস্তে করে আমি গাছের গোড়ায় মাটিগুলো দিয়ে দিব। কারণ গাছটা মনে হচ্ছে সাইডে একটা কিছু দিতে হবে, ফুলটা একদম হেলে যাচ্ছে। আমি জানি না পরে গাছের টপটা আবার চেঞ্জ করতে না হয়, কারণ টপটা মনে হচ্ছে ছোট হয়ে গেল। গাছগুলো আলাদা করতে পারলে ভালো হইতো, তা তো করতে পারলাম না, কারণ ভয় লাগতেছে যদি গাছটা ছিঁড়ে যায়। এই ভয়টা আমি আলাদাই করি নাই। তা আমি এভাবে চারপাশ দিয়ে আমি মাটি দিয়ে দিই। এই যে আমার ইতালিয়ান রজনীগন্ধাটা টবে তো দিয়ে দিলাম, কিন্তু সব ফুলগুলো হেলে যাচ্ছে। আমি জানি না এটা কীভাবে রাখবো। ব্রিয়ানার পাপা অফিস থেকে আসলে আমাকে ওকে বলতে হবে যে গাছটা কেন এরকম হেলে যাচ্ছে না, এগুলো হেলেই পড়ে থাকে, আমি জানি না। তো এত সুন্দর গ্রান, যা বলার মতন না। আর এগুলো তো আমার আগেরই ফুল, ওগুলো সব মরা পাতাগুলো ফেলে দিতে হবে। আর এই ফুলটা শীতকালে ফোটে, কোনো গ্রান নাই, না হালকা একটু গ্রান আছে, কিন্তু পানি লাগে না, কোনো কিছুই দিতে হয় না, সুন্দর ফুল ফুটে থাকে। এই গাছগুলো আমি একটু এখন পরিষ্কার করে দিব, গাছে আগাছা হয়েছে। আর আমি টবগুলো কালকে এইখানে আনছি, কারণ এই টবগুলো ছিল একদম সাইডে বেলকনি। তো বৃষ্টির পানি পড়ে পড়ে আমার টবের ফুলগুলো একটু নষ্ট হয়ে গেছে, তো এইগুলো আমাকে পরিষ্কার করতে হবে। এই তো, আর এই ফুলটা দেখি কোথায় রাখা যাক। আর আমার এইখানে তো অ্যালোভেরা গাছ আছে, আর কিছু তো আমি ব্রিয়ান্নার হচ্ছে রুমের হচ্ছে জানালার পর রেখেছি 2-3টা ফুল। তো এখন তো সামার আসতেছে, এখন আমার ফুল, তারপরে মরিচ গাছ, সব ফলের গাছ লাগানো শুরু করে দিব আর কি। যাই হোক, এটাকে আমি হালকা একটু পানি দিয়ে এখন রেখে দিব। গাছে একটু পানিও দিয়ে রাখি, বেশি পানি দিব না, কারণ এখন রোদ আছে, তো এই জন্য অল্প করে পানি দিই। আর মাটি ভেজা, বেশি পানি দিতেও হবে না, অল্প পানি দিলেই হয়ে যাবে। হালকা একটু পানি দিয়ে এখন রেখে দিব। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।